আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 24 মার্চ 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রভাস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বন্যার কবলে 10 জনের মৃত্যু, বারকায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর। ওমানে রয়্যাল হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত, রোগীদের জন্য বিশেষ নির্দেশনা। দুর্যোগে শ্রমিকদের নিরাপত্তা, ওমানের কঠোর নির্দেশনা, না মানলে শাস্তি। আকাশ থেকে আশ্রয় পড়ল কলম্বিয়ার সামরিক বিমান, নিহত 90 সেনা। এবার পড়ছে যুক্তরাষ্ট্র তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরায়েলের প্রেসিডেন্ট, ভিডিও ভাইরাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বৈরী আবহাওয়া ও স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 3 ভারতীয় সহ 5 জনের মৃত্যুর পর সবশেষ বারকা এলাকায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া রোস্তাকে ভবন ধসে পড়ে 4 শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। কর্তৃপক্ষ এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি জলাশয় বা উপত্যকার আশপাশে চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। ওমানের সাউথ আল বাতিনার বারকা এলাকায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান বৈরী আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়ালো। একই দিন আল দাহিরার স্রোতের তোড়ে আটকে পড়া 3 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিটির অনুসন্ধান ও উদ্ধার বিভাগ জানিয়েছে, বারকা এলাকায় 7 বছর বয়সী ওই শিশুটি একটি জলাশয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে, বিশেষ করে জলাশয়ের আশপাশে চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও সতর্ক দৃষ্টি রাখার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এদিকে আল দাহিরা প্রদেশের ওয়াদির প্রবল স্রোতের মুখে একটি গাড়িতে আটকে পড়েছিলেন 3 ব্যক্তি। জরুরি খবর পেয়ে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ইউনিটের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অত্যন্ত সফলতার সঙ্গে ওই 3 জনকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে মাস্কাটে রয়্যাল হাসপাতালে আগামী 26 মার্চ পর্যন্ত নির্ধারিত সব রোগীর স্বাভাবিক অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এ সময় তাদের জরুরি সেবা সহ সব ধরনের অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা কোনো ধরনের বাধা ছাড়াই পুরোপুরি চালু থাকবে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেসব রোগী হাসপাতালে নিরাপদে উপস্থিত হতে পারবেন না, তাদের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে বৈরী আবহাওয়ার কারণে মাস্কাটে রয়্যাল হাসপাতালে 24 থেকে 26 মার্চ পর্যন্ত নির্ধারিত সব রোগীর অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় তাদের সব ধরনের চিকিৎসা সেবা পুরোপুরি চালু থাকবে। মঙ্গলবার এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে বিরাজমান প্রতিকূল আবহাওয়ায় যেসব রোগী হাসপাতালে উপস্থিত হতে পারবেন না, মূলত তাদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি সেবা সহ সব ধরনের অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা কোনো ধরনের বাধা ছাড়াই অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের জরুরি বিভাগ 24 ঘণ্টায় খোলা রয়েছে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে নতুন তারিখ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া রোগীদের যেকোনো জিজ্ঞাসা ও ফলোআপের সুবিধার্থে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। সরকারি কর্মঘণ্টা চলাকালীন এই নম্বরে যোগাযোগ করে রোগীরা সরাসরি প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ায় কর্মরত শ্রমিকদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়। আবহাওয়া খারাপ হতে শুরু করলেই তাৎক্ষণিকভাবে বাইরে এবং উঁচুতে কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বাতাসে উড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে এমন সব নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি নিরাপদে আটকে রাখতে হবে। এছাড়া বৈদ্যুতিক নিরাপত্তার অংশ হিসেবে অস্থায়ী বিদ্যুতের উৎসগুলো বিচ্ছিন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মরত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বৈরী আবহাওয়া চলাকালীন এবং এর পরবর্তী সময়ে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য বাধ্যতামূলক বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাহী প্রবিধান অনুযায়ী সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষকে এই জীবন রক্ষাকারী প্রোটোকলগুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক আবহাওয়া খারাপ হতে শুরু করলে তাৎক্ষণিকভাবে বাইরে এবং উঁচুতে কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। বৃষ্টি বা প্রবল বাতাসের সময় যে কোনো উন্মুক্ত স্থানে কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রবল বাতাসে উড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে এমন সব নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি নিরাপদে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনের ছাদ থেকে অরক্ষিত সব সরঞ্জাম দ্রুত সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে পথচারী এবং যানবাহন চলাচলের জন্য নিরাপদ রুট নির্ধারণ করার ওপরও জোর দিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে যেখানে পানি জমে আছে এমন কোনো এলাকার কাছাকাছি যাওয়া থেকে সবাইকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। নির্মাণাধীন এলাকার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে গর্ত এবং পরীক্ষাগুলোতে শক্তিশালী বেষ্টনী দিয়ে ঘিরে রাখতে হবে। সেখানে সুস্পষ্ট সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর পুনরায় কাজ শুরু করার আগে ভাড়া, মই এবং কাজের প্ল্যাটফর্মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বৈদ্যুতিক নিরাপত্তার অংশ হিসেবে অস্থায়ী বিদ্যুতের উৎসগুলো বিচ্ছিন্ন করা এবং তার ও সকেটগুলো যাতে পানিতে ভিজে শর্ট সার্কিট না হয় তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কলম্বিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত 90 জন সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির লাতাগো বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই 121 জনের বেশি আরোহী নিয়ে C-130H হারকিউলিস বিমানটি পেরো সীমান্তের কাছে এক ঘন জঙ্গলে সজোরে আশ্রে পড়ে বিস্ফোরিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 80 জনের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী এবং আহত প্রায় 20 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 90 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে দেশটির পুয়ের্তো লেগুজানোর নিকটবর্তী লা তাগোয়া বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই 121 জনের বেশি আরোহী নিয়ে C-130H হারকিউলিস বিমানটি পেরু সীমান্তের কাছে এক ঘন জঙ্গলে আশ্রে পড়ে বিস্ফোরিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত 80 জনের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী এবং আহত প্রায় 20 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমানটি আশ্রে পড়ার পর পুলিশ ও সাধারণ মানুষ মিলে মোটরসাইকেল ও গাড়িতে করে দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যান। এই মর্মান্তিক দুর্ঘটনার সংবাদে ঘুরে ফিরে আসছে যুক্তরাষ্ট্রের নাম। এর মূল কারণ হল বিধ্বস্ত বিমানটি 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের এক্সেস ডিফেন্স আর্টিকেলস কর্মসূচির আওতায় কলম্বিয়াকে অনুদান হিসেবে দেওয়া হয়েছিল। প্রায় $3 কোটি মূল্যের এই বিমানটি আগে মার্কিন বিমান বাহিনীতে ব্যবহৃত হতো। পরবর্তীতে কলম্বিয়ার এরোনটিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তত্ত্বাবধানে 2021 থেকে 2023 সালের মধ্যে এর ইঞ্জিন ও কাঠামোগত রক্ষণাবেক্ষণ করা হয়। পুতুমাওর মতো দুর্গম ও সীমিত অবকাঠামোর অঞ্চলে সামরিক সরঞ্জাম ও সেনা পরিবহনে এই হারকিউলিস বিমানগুলোই দেশটির প্রধান ভরসা।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উড্ডয়নের জটিল মুহূর্তে যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত ওজনের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। এছাড়া দুর্ঘটনার সময় ওই অঞ্চলের তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ও উচ্চ আর্দ্রতা, যা উড্ডয়নের সময় ইঞ্জিনের কার্যক্ষমতা কমে দেওয়ার পিছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেড্রো আর্নলফো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সামরিক বাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে যেকোনো ধরনের জল্পনা কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর মারাত্মকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পোর্ট আর্থারের ভ্যালোরো রিফাইনারিতে এই বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় পুলিশ এই জরুরি সেবা বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে একটি শিল্প কারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পোর্ট আর্থারের ভ্যালোরো রিফাইনারিতে আগুন ছড়িয়ে পড়ার পর ঘন ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, তবুও নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে ভ্যালোরো তেল শোধনাগারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি শিল্প কারখানার হিটার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতিদিন প্রায় 3,80,000 ব্যারেল পরিশোধন ক্ষমতার এই রিফাইনারিতে স্থানীয় সময় সোমবার রাতের দিকে আগুন লাগে। জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেন্স জানান, বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে ওই শিল্প হিটারকে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে বার্তা সংস্থা আনাদুলু জানায়, বিস্ফোরণের পর পোর্ট আর্থারের পশ্চিমাঞ্চলে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। জরুরি সেবা বিভাগ অল ক্লিয়ার না দেওয়া পর্যন্ত মানুষকে বাইরে না বের হতে বলা হয়েছে। ইরানের পাল্টা হামলায় দিশেহারা ইসরায়েলের শীর্ষ নেতাদের ভেতর চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইরানের একটি শক্তিশালী মিসাইল দেখতে দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। গত সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে একটি সংবাদ সম্মেলন করছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করার ঠিক পরপরই এই এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেই ক্ষেপণাস্ত্রের সাইরেন ও শব্দ শুনে উপস্থিত সাংবাদিকদের রেখেই দৌড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট। ইরানের পাল্টা হামলায় প্রায় দিশেহারা হয়ে পড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ইসরায়েল। এর মধ্যেই ঘটে গেছে আরেক কাণ্ড। ইরানের মিসাইল দেখে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের দৌড়ে পালানোর দৃশ্য সম্বলিত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সোমবার উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন অবৈধ এই ভূখণ্ডের প্রেসিডেন্ট আইজাক হারজগ। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করতে ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। সেই ক্ষেপণাস্ত্র দেখে সাংবাদিকদের রেখেই দৌড়ে পালান হারজগ। দ্রুত তাকে নিরাপদ আশ্রয় নিয়ে যায় তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা। এর আগে সংবাদ সম্মেলনে হারজগ বলেন, ইসরায়েল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং তাদের অবশ্যই লেবাননের ভেতরে কৌশলগত গভীরতা নিশ্চিত করতে হবে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না। এতে তেহরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় মাঝে মধ্যে পরিদর্শনে যান প্রেসিডেন্ট হারজগ। কিরিয়াত শমোনা শহরে সেরকমই একটি সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। ওই সময় সেখানে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বন্যার কবলে 10 জনের মৃত্যু, বারকায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর। ওমানে রয়্যাল হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত, রোগীদের জন্য বিশেষ নির্দেশনা।
দুর্যোগে শ্রমিকদের নিরাপত্তা ওমানের কঠোর নির্দেশনা, না মানলে শাস্তি। আকাশ থেকে আশ্রয় পড়ল কলম্বিয়ার সামরিক বিমান, নিহত 90 সেনা। এবার পড়ছে যুক্তরাষ্ট্র তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের মিসাইল দেখে দৌড়ে পালালেন ইসরায়েলের প্রেসিডেন্ট, ভিডিও ভাইরাল। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।